বাংলা এখনো পর্যন্ত বাংলাদেশ হয়ে যায়নি। 26-এর সরকার বদল হলে এখানেও অন্যায়ের বিরুদ্ধে গড়াতেই পারে বুলডোজারের চাকা। মালদায় বিজেপির প্রতিবাদ কর্মসূচি থেকে রীতিমতো হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। জায়গা বুঝে পুলিশের রং বদলকেও তুলোধনা করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এভাবেই মালদায় বিজেপির প্রতিবাদের ঢেউ। দুর্নীতি প্রতিবাদে শুক্রবার মালদায় ডিএম অফিস অভিযানের ডাক দেয় বিজেপি। অভিযানে নেতৃত্ব দেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই অভিযানকে কেন্দ্র করে কার্যত ধুমধুমার কাণ্ড। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শ্রীরূপা মিত্রদের রুখতে রাস্তায় ব্যারিকেড বসায় পুলিশ। ধাক্কা দিয়ে সেই ব্যারিকেড ফেলে দেয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের রুখতে দ্বিতীয় ধাপে বাঁশের উঁচু ব্যারিকেড দেয় পুলিশ। ডিএম অফিসে যেতে বিজেপি কর্মীদের কেউ উঠে পড়ে সেই ব্যারিকেডের ওপর। বাঁশের যে ব্যারিকেড, সেই বাঁশের ব্যারিকেডের ওপর তারা উঠে পড়েছেন এবং একই সঙ্গে বাঁশের ব্যারিকেডের ওপর উঠে পড়ার পাশাপাশি এবার তারা বাঁশের ব্যারিকেডের ওপর উঠে পড়ার পাশাপাশি তারা কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। কেউ কেউ আবার বসে পড়েন রাস্তাতে। 26,000 চাকরি চলে গেছে, কিভাবে পেটানো হচ্ছে। আজকে আমরা তাকে 14 তলার থেকে ছুঁড়ে ফেলবো। মহিলারা একজোট হয়েছি সবাই। এই মহিলা মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে না পারলে আমরা বাড়িতে বসবো না। আমরা রাস্তায় নেমে কাজ করছি। যে পুলিশ বিজেপির অভিযান রুখতে এত মরিয়া, কোথায় ছিল মোথাবাড়ির ঘটনার দিন? জঙ্গিপুরি বা কেন প্রাণ হাতে নিয়ে পালাতে হয় পুলিশকে? তাহলে কি জায়গা বুঝে রং বদল করে পুলিশ? লোথাবাড়িতে যখন হিন্দুদের বাড়ি লুট হয় তখন পুলিশ বাঁশ খুঁজে পায় না। যখন জঙ্গিপুরে আগুন লাগানো হয় তখন পুলিশ বাঁশ খুঁজে পায় না। তখন রাস্তা বন্ধ করতে পারে না, তাদের কাছে খবরই থাকে না। আর বিজেপি এলে, হিন্দুরা এলে তখন রাস্তা আটকানো। উত্তরপ্রদেশে অন্যায়ের বিরুদ্ধে গড়ায় বুলডোজার। বাংলার পরিবর্তন হলে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো আপোষ করা হবে না, এদিন সেই হুঙ্কারই দিয়েছিলেন দিলীপ ঘোষ। বহু নেতা গরম গরম ভাষণ দিচ্ছেন। তারা মনে রাখুন, এটা ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবাংলাটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি। এখানেও বুলডোজার হতে পারে, এখানেও আতিক মোহাম্মদ হতে পারে। ভোট যতই এগিয়ে আসছে, দুর্নীতি ইস্যুতে রাজ্য জুড়ে সুর চড়ছে বিজেপির। 26-এর ভোটের আগে তার সামাল দিতে পারবে তো রাজ্যের শাসক দল? রিপাবলিক বাংলা। দিকে দিকে চলছে মহামিছিল। একদিকে যেমন বিরোধীরা পথে নেমেছে, অন্যদিকে নাছোড় মনোভাব সদ্য চাকরি হারাতে। মহামিছিলের পর এবার এসএসসি ভবন অভিযান। চাকরি ফেরাতে রাজপথে ফের প্রতিবাদের গর্জন। মিছিলে উঠল উই ওয়ান্ট মিরর জাস্টিস এই স্লোগান। নিরস্ত্র চাকরি হারাতে রুখতে পুলিশের ছয়লাভ এসএসসি ভবন চত্বর। শিক্ষক, মানুষ গড়ার কারিগর, জ্ঞানের ফেরিওয়ালা, কিন্তু তারাই এখন চক ডাস্টার ছেড়ে পথে। এসএসসিতে অযোগ্যতার কারণে আমাদের অবস্থা হলো। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা কার কাছে বিচার চাইবো? আমরা কি দোষ করেছি যে আমাদের চাকরি আজকে নেই? একদিকে চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার। অন্যদিকে হকের দাবি আদায় গেলে জুটছে পুলিশের লাঠি আর লাঠি। কিন্তু হকের দাবি আদায় না করে এক চুলো মাটি যে চাকরিহারারা ছাড়বেন না, তা শুক্রবার ফের প্রমাণিত। বৃহস্পতিবার মহামিছিল আর শুক্রবার এসএসসি ভবন অভিযান। হাজার হাজার যুবক যুবতী। ইনভিজিলেটরের সিগনেচার, আমার নিজের সিগনেচার, আমার হ্যান্ডরাইটিং, সমস্ত কিছু 11 তারিখে, মানে 27/11/2016 সালে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে এটা আমার সমস্ত কিছু অথেন্টিক। আমার অ্যাডমিটের সিগনেচার আছে, এই ইনভিজিলেটর অ্যাডমিটও আছে, আমার প্যানেল আছে যে আমি কিসে কত, ইন্টারভিউ কত, পুরোটাই পেয়েছি আমি। কারণ চাকরি বাঁচাতেই তাদের রাস্তায় এখন পথ। অভিযানে উঠল সেই উই ওয়ান্ট জাস্টিস। দাবি একটাই,
উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, আর অধিকার বুঝে নিতে রাস্তায় নামতেই হবে। চড়া রোদেও রাস্তায় বসে প্রতিবাদের গর্জন চাকরিহারাদের। আমার আজকে চাকরিটা নেই, আমি যে দোষটা করিনি তার জন্য আমার চাকরিটা চলে গেল। এটা একদমই আমি ডিজার্ভ করি না, আমরা কেউ ডিজার্ভ করি না, যারা এখানে আছি আমরা কেউ ডিজার্ভ করি না। এর জন্য একমাত্র আমাদের রাজ্য সরকার দায়ী। এই মিরর ইমেজ ছাড়া আমাদের চাকরি থাকবে না, আর এই মিরর ইমেজ আমরা নিয়েই ছাড়বো। লড়াই করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, লড়াই আমাদের করতেই হবে, লড়াই করেই আমাদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনতে হবে। শিক্ষকদেরকে লাঠিচার্জ করা এগুলো তো উচিত না। সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষকদের গায়ে, শিক্ষিকাদের গায়ে পুলিশ লাঠি মারছে, যাদের কাছে ওনারা পড়ে একদিন বড় হয়েছে। অন্যদিকে নিরস্ত্র চাকরিহারাদের রুখতে এসএসসি ভবন চত্বর যেন হয়ে ওঠে দুর্গ। র্যাফ লাঠি নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। চাকরিহারাদের সমর্থনে এদিনও পথে নামে বিজেপির যুব মোর্চার সদস্যরা। ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে এসএসসি ভবন অভিযান করে যুব মোর্চা। অযোগ্যদেরকে আড়াল করার জন্য, কারণ অযোগ্যরা তৃণমূল কংগ্রেসকে এই ঘুষটা দিয়েছে। এই কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায় সহ আপাদমস্তক যারা এই দুর্নীতি একটা যে অর্গানাইজ ক্রাইম হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায়, সেই অর্গানাইজ করেছে পুরোটাই তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন। চাকরিহারাদের হাহাকার আর কাতর আর্জি মমতা সরকার শুনতে পাচ্ছে কি? রিপাবলিক বাংলা। কোনো গুন্ডা দুষ্কৃতি নয়, সামান্য এই চাকরিহারাদের রুখে দাঁড়ানোর জন্য একেবারে রণসজ্জায় ছিল পুলিশ। কসবার ঘটনা নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, সেদিন কিভাবে পুলিশ লাঠি পেটা করেছিল, এমনকি লাঠিও মেরেছিল। তবে সেই লাঠির বদলে এবার গোলাপ। হ্যাঁ, অমানবিক পুলিশের লাঠিচার্জের পাল্টা অভিনব প্রতিবাদ করছেন চাকরিহারারা। তবু কি নরম হলো এই প্রশাসনের মন? না, কারণ সদ্য চাকরিহারাদের থেকে সেই গোলাপ ফুল গ্রহণ করলো না মমতার নির্মম পুলিশ। আমাদের লজ্জা লাগছে, এই রাজ্যে আমরা বাস করছি। পুলিশের মার খেয়েও চাকরিহারাদের মনে থেকেছিল মহাত্মা গান্ধীর ভাবনা। কারণ কসবায় চাকরিহারা শিক্ষকদের পেটে লাথি, পিঠে লাঠির পরেও সৌজন্যের নজির গড়তে দেখা যায় সদ্য চাকরিহারাদের। মারের পাল্টা গোলাপ, লাঠির পাল্টা গোলাপ দিয়ে শুক্রবার সল্টলেকে প্রতিবাদের নতুন সংজ্ঞা লিখলেন চাকরিহারারা। আমাদের হাতে গোলাপই থাকবে, আমাদের হাতে ওই লাঠি, বন্দুক ওইসব আমাদের হাতে থাকবে না। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা আমাদের মত করে মানুষদেরকে আমরা গড়ে নিতে চাই। বর্তমানে তারা বেকার, দুর্নীতির কারণে রুটি রুজি হারালেও এখনো তারা হারাননি সৌজন্য। মার খেয়েও মুখে হাসি, আর হাতে গোলাপ চাকরিহারাদের। কিন্তু পুলিশ কি করলো দেখুন। আমরা আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি আজকে শুধুমাত্র তার জন্য গোলাপ স্যার। কি হলো নি? হ্যাঁ, ঠিকই দেখলেন, গোলাপ নিতেও নারাজ মমতার পুলিশ। গোলাপ ফুল গ্রহণ করতে সাহস পাইনি, সেই গোলাপ ফুল আমরা গ্রহণ করলাম, তুলিকা আমাদের ভিডিও জার্নালিস্টরা গ্রহণ করলেন, এবং আমরা সেই শপথ নিলাম যে আমরা এই চাকরিহারাদের একদম একদম। তবে লাঠি চালাতে কোনো অস্বস্তি নেই এই পুলিশের। এজন্য ভালোবাসার বদলে ঘৃণার উত্তরণ। ঘটনার জেরে আবারও প্রশাসনের মুখোশ খুলে গেল জনসমক্ষে। প্রশাসনের কি সৃজনশীল ভাবনাতেও ভয়? একটা ডিসিপ্লিন অর্গানাইজ ফোর্সে তার যে ব্র্যান্ড থাকা উচিত, তার বাইরে গিয়ে কে 100 দিনের কাজের লোক, কে সিভিক ভলেন্টিয়ার, কে পাড়ার হাত কাটা দুলাল, কেউ বুঝতে পারবেন না। এবং এরা এই কাজগুলো করছে। টিকিয়া পাড়ায় পুলিশের পিঠে কেউ লাথি মারছে যেহেতু ভোটবেন, আবার কসবাতে উনি শিক্ষকের পেটে লাথি মারছেন। সরকারের চোখে কি তাহলে প্রতিবাদী অপরাধ? লাঠি দিয়ে কতদিন আর কৃষ্ণবানকে কবর দেবে সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।